তিনি তাহাজ্জুদের সালাত আদায় করেন নিয়মিত, কিন্তু এরপরে আসলে তো কোন আমল তিনি করবেন সাধারণত? তাহাজ্জুদটা নিজেই অনেক বড় আমল। তাহাজ্জুদটা এটা হুজুদ থেকে তাহাজ্জুদ, যেটা ঘুম ভেঙে মানুষ পড়ে থাকে, এবং এই আমলটা এত দামি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু একটা এখন দেন। তিনি ওযুর পানি নিয়ে আসছেন রাসূলের জন্য। তো নবীজি বললেন, ঠিক আছে, কিছু একটা চাও তুমি এখন। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে, আমি আর কিচ্ছু চাই না, আমি আপনার কাছে চাই যে আপনার সাথে আল্লাহর জান্নাতে একসঙ্গে আমি থাকবো। সুবহানাল্লাহ। মাত্র 11 বছরের সাহাবী। তো তিনি যখন এটা বললেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, অসুবিধা নাই, এটা তো তুমি চাবেই, নগদ কিছু চাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নগদ কিছু চাই না, আমি চাই মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো, আপনার রফিক হব জান্নাতে। তো নবীজি বললেন যে ঠিক আছে, যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও তাহলে ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, অধিক পরিমাণে তুমি তাহাজ্জুদের সময় অথবা যেই সময় তুমি নফল পড়ার সুযোগ পাবে, অধিক পরিমাণে একটু আল্লাহকে সেজদা দাও। এই সেজদা দেওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতে আমার সঙ্গে তোমাকে রফিক, আমার সঙ্গে সহচর হিসাবে, আমার সঙ্গী হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই ছোট্ট রবিআত ইবনু কাব আল আসলামি সাহাবীর নাম, 11 বছরের সাহাবী, তিনি যদি রাসূলের সহযোগী হওয়ার জন্য যে আমলটা করেছেন সেটি আসলে ছোট কোনো আমল নয়, ছোট আমল